গতকালকে রাত 10টায় এখানে নারী শিক্ষার্থীদের উদ্যোগে একটা মিছিল আয়োজন করা হয়। আপনারা দেখেছেন, প্রায় হাজার হাজার শিক্ষার্থী সেই মিছিলে নেমেছে, প্রতিবাদ জানিয়েছে। একই সাথে আমরা গতকালকের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে প্রক্টর অফিস ঘেরাও করেছি এবং তার পরবর্তীতে আমরা রেজিস্ট্রার ভবন ঘেরাও করে ভিসি এবং প্রশাসনের যারা রয়েছেন দায়িত্বে তাদের প্রত্যেকের সাথে আমরা কথা বলেছি, আমাদের দাবি দেওয়া উপস্থাপন করেছি। আমাদের 6 দফা দাবির মধ্যে প্রশাসন স্বাক্ষর করে বলেছেন যে যদি প্রশাসন এই দাবিগুলো মানতে ব্যর্থ হন, তাহলে প্রশাসন তার দায়িত্ব ছেড়ে আরো যোগ্য মানুষকে সেই দায়িত্বে বসাবেন। সেই জায়গায় আমরা বলেছি যে 48 ঘন্টা সময় দিয়েছি প্রশাসনকে। 48 ঘন্টার মধ্যে যদি দোষী যিনি, অপরাধী যিনি, তাকে শনাক্ত করে গ্রেফতারের আওতায় আনা না হয়, তাহলে প্রক্টর ওনার দায়িত্ব ছেড়ে দেবেন। এখানে প্রক্টরের দায়িত্ব ছেড়ে দেওয়ার আলোচনা এই জায়গা থেকেই আসছে যে বিগত সময়ে, মানে বিগত 2 বছর যাবত ধরে প্রশাসন সম্পূর্ণভাবেই, বিশেষ করে প্রক্টর, আমাদের যে নিরাপত্তা টিম রয়েছে, তারা সম্পূর্ণভাবে মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। বিগত 2 বছরে যতগুলো সাইবার বুলিং হয়েছে, মেয়েদের উপর নিপীড়নের ঘটনা হয়েছে, নির্যাতনের ঘটনা ঘটছে, সবকটাতে প্রশাসন নীরব ভূমিকা পালন করেছেন। তাই গতকালকের যে বিক্ষোভ, সেটা শুধুমাত্র একটি ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ না, পুরো 2 বছরের বিক্ষুব্ধ আহ, প্রকাশ হচ্ছে এই গতকালকের ইয়া। তো আমরা সেই জায়গা থেকে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে প্রক্টর যে বক্তব্য দিয়েছেন, উনি বলেছেন যে ওনার এই দায়িত্ব আসলে না, এগুলো দেখার দায়িত্ব ওনার না, এবং উনি নাকি ওনার দায়িত্ব সম্পূর্ণভাবে খুব সুষ্ঠুভাবে পালন করেছেন, এখানে নাকি ওনার কোনো রকম গাফিলতি নেই। এই যে সম্পূর্ণভাবে দায় এড়ানো এবং এই দায়িত্বকে পালন করতে না যাওয়া, আমরা মনে করি এটাই যথেষ্ট একটা প্রক্টর যে ব্যর্থ এবং আহ দায়সারা প্রক্টর, সেটা প্রমাণ করার জন্য। সেই জায়গা থেকে ওনার যে দায়সারা বক্তব্য, সেই বক্তব্য এবং এই ওনার ব্যর্থতার জন্য ওনার পদত্যাগের দাবিতে আমরা আছি। এবং 48 ঘন্টার মধ্যে যদি আমরা সমাধান না পাই, আমরা পরবর্তীতে আমাদের ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেব।